নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমলকির বরফি। প্রথমে 1 কিলো আমলকি নিয়ে নিলাম, এরপরে জলে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সব আমলকিগুলো দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এইভাবে আমলকিগুলো ছুলে নেব। দেখো ভিতরে একটা বীজ আছে, বীজটা বের করে নেব। দেখো সবগুলো হয়ে গেল। এরপরে মিক্সচারে ব্লেন্ড করে নেব। মিক্সচারে ব্লেন্ড করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। 1 কিলো আমলকিতে 3 পোয়ার বেশি চিনি লাগে। এরপরে কড়াই বসিয়ে দিয়ে ঘি দিয়ে দেবো 1.5 চামচ। ঘি দিয়ে দেওয়ার পরে ব্লেন্ড করা আমলকি দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে কষতে থাকবো। আর দিয়ে দেব বিট লবণ। এখানে আমি 2 চামচ বিট লবণ দিলাম, যেহেতু আমলকির পরিমাণটা একটু বেশি আছে। দিয়ে আবার ভালো করে কষতে থাকবো। কষতে কষতে কিন্তু একদমই জলটা শুকিয়ে যাবে, কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। এই আমলকি কিন্তু খুব উপকারী একটা ফল, সর্দি কাশির জন্য খুব ভালো। পেটের সমস্যার জন্য আমলকিটা খুব কাজ করে। তোমরা কিন্তু বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 2 চামচ। দিয়ে আবার কষতে থাকবো। দেখো কষে যাওয়ার পরে কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে, আর জলটা অনেকটা শুকিয়ে গেছে। আবার একটু ভালো করে কষে নেব। এরপরে নামিয়ে নেব। দেখো অনেকটা কষানো হয়ে গেছে। এরপরে নামিয়ে নিলাম। একটা স্টিলের থালাতে ভালো করে মাপ করে নিয়ে নেব। এরপর একটা ছুরির সাহায্যে কেটে নেব বরফির আকারে। একটা ছুরি নিয়ে নিলাম, দিয়ে এবার বরফির আকারে কেটে নেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করবে, আর কেমন লাগবে আমাকে বলবে কমেন্টে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য এই পর্যন্ত।